নমস্কার, আমি রত্না রয়েছি আপনাদের সঙ্গে। আপনারা দেখছেন স্বচ্ছ ভারত। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বুঝতে পারছেন যে সম্পূর্ণ মাটি তার পায়ের তলা থেকে সরে যাচ্ছে। তিনি বিভিন্ন প্ল্যান করেছেন, অনেক প্ল্যান তিনি মাথা খাটিয়ে বার করেছেন, কিন্তু সবটাই সুপার ফ্লপ হয়েছে। সে সন্দেশখালীর ফেক ভিডিও থেকে শুরু করে রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ থেকে শুরু করে আরো অন্যান্য ঘটনা। ফলে এবার যেটা করতে হবে সেটা হচ্ছে কেন্দ্রীয় বাহিনীকে আক্রমণ করো। কেন্দ্রীয় বাহিনী হচ্ছে পথের কাঁটা। এই কেন্দ্রীয় বাহিনীকে আক্রমণ করো, কেন্দ্রীয় বাহিনী দিয়ে গন্ডগোল বিশৃঙ্খলা তৈরি করো, এবং কেন্দ্রীয় বাহিনী যদি বাই চান্স কোনো গুলিগালা চালিয়ে দেয় তাহলে তো আরো পয়া বাড়ো, যেমনটা শীতলকুচিতে হয়েছিল। কেন্দ্রীয় বাহিনীকে উত্তপ্ত করো, মানুষকে উস্কে দাও। এটা এখন শেষ অস্ত্র, কারণ ইতিমধ্যেই বিপুল কেন্দ্রীয় বাহিনী যারা একেবারে পুরো ঘিরে নিয়েছে পশ্চিমবাংলাটাকে। 762 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এই পঞ্চম দফায়, এবং ষষ্ঠ দফায় 1020 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসতে চলেছে। ফলে এই 7টি কেন্দ্রে এত কেন্দ্রীয় বাহিনী, সেই কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে যদি একটা কিছু বিশৃঙ্খলা করানো যায় তাহলেই একমাত্র ঘুটি ঘুরতে পারে, না হলে কিন্তু একেবারে দুয়ারে ভার। আর মন্ত্রী শশী পাজা তিনি কিভাবে কেন্দ্রীয় বাহিনীকে আক্রমণ করলেন সেটা আগে প্রথমে আপনাদেরকে শোনাই, শুনুন। একটি মহিলা সকালে প্রাতঃভ্রমণে বেরিয়েছে চণ্ডীপুর অঞ্চল, সেটা হচ্ছে উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রে, এবং সেই সময় সেন্ট্রাল ফোর্স যারা রয়েছেন তারা এসে তাকে কুপ্রস্তাব দেয়। কুপ্রস্তাব দেওয়ার পরে তিনি স্বাভাবিকভাবে প্রত্যাখ্যান করেন। কিরকম অসহায় অবস্থায় তাকে ফেললেন। তারপর যিনি ছিলেন দুজন সিআইএসএফ যে ছিল সেন্ট্রাল ফোর্সে, তারা তাকে শ্লীলতাহানি করে, তার গায়ে তারা হাত দেয়, তাকে স্পর্শ করেন, তাকে বিভিন্নভাবে যৌন স্পর্শ করেন এবং আক্রমণ করেন। এবং সেই মেয়েটি অসহায় অবস্থা সেই প্রাতঃভ্রমণের সময়, এবং তারপর সে চিৎকার করে। অঞ্চলের মানুষ একটা চিৎকার, সেই সময়টা শুনে তারা সকলেই তড়িঘড়ি করে আসেন, এবং যারা দোষী, যারা এই সেন্ট্রাল ফোর্স, যারা নাকি রক্ষা দেবেন আমাদের, তারা রক্ষক, আজকে তারা একটি মহিলাকে এইভাবে যৌন নির্যাতন করলেন। এই ভয়ানক ঘটনাটা কবে ঘটছে? উলুবেড়িয়াতে ঘটছে। আগামীকাল উলুবেড়িয়া অঞ্চলেও নির্বাচন, এবং আজকের দিনে প্রধানমন্ত্রী এসছেন, 3টি সভা করছেন, এবং আমরা ক্রমাগতভাবে ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব এবং ভারতীয় জনতা পার্টির যারা ক্যান্ডিডেট তাদের মুখে কদর্য ভাষা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ, ব্যক্তি আক্রমণ, ক্যাটাগরি রেট যেখানে বেঁধে দিচ্ছেন, সন্দেশখালী মহিলাদের যখন ধর্ষণ করানোর যে রেট বেঁধে দিচ্ছেন, এরকম যখন নেতৃত্ব ভারতীয় জনতা পার্টি করে, আর প্রধানমন্ত্রী নীরব থেকে যখন সমর্থন করেন, স্বরাষ্ট্রমন্ত্রী বাংলায় প্রতিনিয়ত আসবেন কিন্তু চুপচাপ থাকবেন, তখন সেন্ট্রাল ফোর্স বা কেন পিছিয়ে থাকবে? তারা বা কেন এই যৌন নির্যাতনের প্রয়াস করবে না? আজকে তাদের এই দুঃসাহসটা দেখুন, তারা এই মহিলাকে আক্রান্ত করলেন। খুব সুন্দর তিনি বর্ণনা করলেন, এত সুন্দর তিনি বর্ণনা করলেন যে সত্যি খুব সুন্দর, খুব শুনতে ভালো লাগলো। এবার বিষয় হচ্ছে যে এই ঘটনা সত্যি হতে পারে, এই ঘটনার সত্যি হতে পারে। সত্যি যদি ঘটনাটি ঘটে থাকে তাহলে সত্যি এটা নিন্দনীয়। এই ঘটনা আবার মিথ্যেও হতে পারে, এবং মিথ্যে কেন হতে পারে তার জন্যই আমি আপনাদেরকে এটা বলবো যে ভালো করে আপনারা ভিডিওটি আর একবার শুনবেন, তাহলে বুঝতে পারবেন যে ঘটনাটা কোথায়, একেবারে যে মিথ্যে সেটা কোথায় লুকানো রয়েছে। কেন্দ্রীয় বাহিনীর জওয়ান তারা বাইরে থেকে এসছেন, তারা এসে আমাদের এখানের ভোটকে যাতে শান্তিপূর্ণভাবে করানো যায় তার জন্য তারা পাহারা দেবেন, যাতে কোনো বিশৃঙ্খলা না হয়, কোনো বোমাবাজি না হয়, লুট না হয়, ভোট হিংসা না হয়, মানুষের মৃত্যু না হয়, সেদিকে কেন্দ্রীয় বাহিনীর নজর। আর সেই কেন্দ্রীয় বাহিনী কালকে ভোট, মানে পরের দিন ভোট, গতকালের ঘটনা এটা, পরের দিন ভোট, সেই কেন্দ্রীয় বাহিনী সকালবেলায় হঠাৎ করে একটি মেয়েকে রাস্তায় দেখে তারা মেয়েটিকে যৌন স্পর্শ করে দিল রাস্তার মধ্যে। কেন্দ্রীয় বাহিনীর জওয়ান যারা কিনা দেশ পাহারা দেয়,
যাদের জন্য আমরা নিশ্চিন্তে ঘুমাতে পারি। কই এতদিন তো কোনো কেন্দ্রীয় বাহিনীর সম্পর্কে এই ধরনের কথা শোনা যায়নি। পঞ্চায়েত ইলেকশনেও কেন্দ্রীয় বাহিনী এসেছিল অল্প সংখ্যক, তাদের বিরুদ্ধেও তো এই ধরনের কথা শোনা যায়নি। আমরা দেখেছিলাম যে 2021-এও কেন্দ্রীয় বাহিনী এসেছিল, তাদের বিরুদ্ধেও কিন্তু এই ধরনের কুপ্রস্তাবের কথা শোনা যায়নি যে কেন্দ্রীয় বাহিনী কুপ্রস্তাব দিয়েছে। এর আগেও প্রচুর কেন্দ্রীয় বাহিনী এসেছিল। এবার বিষয় হচ্ছে যে কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে কি করানোর চেষ্টা করছিল মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় কি চাইছিল যে একটা কেন্দ্রীয় বাহিনীর বিশৃঙ্খলা তৈরি করি, সেখানে গুলিগালা চলুক, যেমন শীতলকুচিতে হয়েছিল। তারপর তিনি রাজনীতি করেছিলেন, যেটা অনেক সুবিধা দিয়েছিল তাকে। সেই রাজনীতি কি করতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়? কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের ওপর তিনি যে এই আরোপটা লাগালেন, এই তিনি অভিযোগটা করলেন, এরপর আমার প্রশ্ন হচ্ছে যে ওই মেয়েটির যদি কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা এই কাণ্ড করে থাকে, তাহলে ওই মেয়েটিকে নিয়ে কি থানায় যাওয়া হয়েছিল? সেই তথ্যটা কি উনি দিলেন? ওই মেয়েটি কি কেন্দ্রীয় বাহিনীদের এই জওয়ানদের ওপর এফআইআর দায়ের করেছে? সেই তথ্যটা কি তিনি দিলেন? তিনি কিন্তু এগুলো দিলেন না। তিনি বললেন লোকজন এসছে, তারপরেই তিনি চলে গেলেন মোদির দিকে, এবং সেখানে মোদির দিকে তিনি চলে গেলেন এবং সোজা গিয়ে বললেন যে মোদির আসার কথা, মোদি আসবে, আজকে 3টে সভা করবে। এবং আরো একটি যেটা দুঃখজনক ঘটনার কথা তিনি বললেন, সেটা হচ্ছে যে সন্দেশখালীর মহিলাদের রেট বেঁধে দিয়েছে বিজেপি এবং তাদেরকে দিয়ে ধর্ষণ করানোর অভিযোগ দায়ের করা হচ্ছে। সেই সন্দেশখালীর মহিলাদের রেট বেঁধে দিয়েছে বিজেপি, সেই নোংরা ভাষাটি তিনি আবার প্রয়োগ করলেন। তাহলে যদি এই মেয়েটির প্রতি তাদের মনে হয় যে এই মেয়েটিকে কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা তারা শ্লীলতাহানি করেছে, তাহলে তিনি এটা মানছেন না কেন যে সন্দেশখালীর মহিলাদেরকেও এইভাবে শাহজাহান বাহিনী শ্লীলতাহানি করেছে, দিনের পর দিন মহিলাদেরকে কুপ্রস্তাব দিয়েছে, ধর্ষণ করেছে, মহিলাদেরকে তাদের পুরুষদের, বাড়ির পুরুষদের তাদেরকে হুমকি দিয়েছে, বাড়ির বউকে পাঠিয়ে দিতে হবে, এই ধরনের হুমকি দিয়েছে। এইগুলো তিনি মানছেন না। তিনি হঠাৎ করে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান, তারা বাইরে থেকে এসছেন, ভিন রাজ্য থেকে এসছেন, তাদের ভাষা আলাদা, তারা একটা মেয়েকে রাস্তায় সকালবেলায় যৌন স্থানে স্পর্শ করে দিলেন, তিনি এই কথাটা বলে দিলেন। কত বড় একটা নাটক করতে গেলে না, নাটকের স্ক্রিপ্ট যদি ঠিকঠাক না হয় তাহলে কিন্তু নাটক ধরা পড়ে যায়, যেটা সত্যি নাটক না মিথ্যে নাটক। যেটা সন্দেশখালীতে ভাইরাল ভিডিও করতে গিয়ে যেটা করেছে, যে ব্লান্ডারগুলো করেছে, সেই ব্লান্ডারটাও কিন্তু এখানে করা হলো। এখানে শশীপাজা তিনি করলেন, হয়তো কোনো রকম ভাবে কোনো কথাবার্তা হয়েছে বা কোনো কিছু জিজ্ঞাসা করতে পারে কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা, বা সেখানে সেই মেয়েটিকে আপনারা খোঁজ নেবেন, দেখবেন যে হয়তো নিশ্চয়ই তাদের পরিবারেরই মেয়ে, যার ফলেই কিন্তু এই ধরনের বক্তব্য তিনি রাখছেন। এবং এরা যেটা মনে করেন যে সন্দেশখালী সব বিজেপি পরিবার, যার ফলে সন্দেশখালীতে সব রেট বিষয়টা আসছে, রেট বেঁধে দেওয়া, ধর্ষণ করার অভিযোগের জন্য টাকা দেওয়া, এই ধরনের কুরুচিকর মানসিকতা নিয়ে রাজনীতি করে যাচ্ছে তৃণমূল কংগ্রেস, এবং যেটা চাইছে যে তারা বিশৃঙ্খলা তৈরি করতে। আর এই বিশৃঙ্খলা তৈরি করার জন্য যে দুধেল গাইরা আগে তৈরি করতো, সেই দুধেল গাইরা কিন্তু এখন আর সাথ দিচ্ছে না। সেই দুধেল গাইরা বুঝে গেছে যে বিশৃঙ্খলা করলে আলটিমেট ক্ষতি তাদের পরিবারের। এই যে এনআইএ হলো, এনআইএ তদন্ত চলছে, তার ফলে এবং এনআইএ যাদেরকে গ্রেপ্তার করেছে তাদের ভবিষ্যৎ তো একেবারে চলে গেল অন্ধকারে। তারা তো আর জীবনের মতন জীবনটাই তারা আর ফিরে পাবে না, বেঁচে থাকাটাই শুধু হচ্ছে গিয়ে তাদের কাছে একটা দায়। সেই জায়গায় দাঁড়িয়ে বুঝতে পেরেছেন দুধেল গাইরা যে মমতা বন্দ্যোপাধ্যায় আলটিমেট তাদেরকে দিয়ে তেজপাতার মতন ব্যবহার করছে, তাদেরকে রান্নায় তেজপাতার মতন ব্যবহার করছে, কিন্তু কোনো কাজে তাদের লাগবে না, তাদের ছুঁড়ে ফেলে দেবে। ফলে এই জায়গা থেকে এখন কেন্দ্রীয় বাহিনীর ওপরে একটা আক্রমণ হানো, সেই আক্রমণ হানো যাতে বিশৃঙ্খলা তৈরি করো এবং মানুষকে উস্কে দাও কেন্দ্রীয় বাহিনীর ওপর। মানুষের কাছে কেন্দ্রীয় বাহিনী গেলে যাতে মানুষ ঘিরে ধরে কিছু একটা করে, সেটা তিনি একটা বলার চেষ্টা করছেন, যাতে কেন্দ্রীয় বাহিনীকে উস্কে দিয়ে সেখানে একটা বিশৃঙ্খলা তৈরি করো। এটাই চলছে এখন রাজনীতিতে, এবং এই প্ল্যানটা সাকসেস হবে কিনা জানি না, কারণ আজকে যা ইলেকশন হয়েছে তাতে বোঝাই যাচ্ছে যে একেবারে কিন্তু সাফ সুতরা হতে চলেছে তৃণমূল কংগ্রেস। আজ এই পর্যন্তই, সঙ্গে থাকুন, নমস্কার।